নমস্কার। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি শিমের রেসিপি। শিমের রেসিপি আমি অনেকগুলোই দিয়েছি, তার মধ্যে কিন্তু এটি সেরা স্বাদের শিমের রেসিপি। একবার হলেও দেখে নেবেন বন্ধুরা। শিম কেটে ধুয়ে নিয়েছি, সাদা তিল নিয়েছি আমি, রয়েছে কয়েকটি বাদাম, রসুন কোয়া রয়েছে কয়েকটি, আর রয়েছে কাঁচা লঙ্কা স্বাদ মতো। আমি শিম যেহেতু কাটা ধোয়া রেডি, সেই কারণে কড়াই বসিয়ে অলরেডি তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটি সর্ষের তেলে করছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। কালো জিরে ফোড়ন দিলাম, চাইলে 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে দিলাম রসুন থেতো করে, তারপর দিলাম পেঁয়াজ। এইভাবে একবার শিম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। এই রান্নাতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর ফ্লেভার হবে এই রান্নার, গন্ধে বাজিমাত। শিম আর পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে, অথচ এত টেস্টি চিন্তা করতে পারবেন না। দুর্দান্ত। একবার যে খাবে সে কিন্তু বারবার বানিয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় এই শিমের রেসিপি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক, একটি হাইপ করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। যারা প্রথম ভিজিট করবেন তারা একটি লাইক করে ভিডিও দেখা শুরু করবেন, এবং ভিডিও দেখে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। একেবারে সহজ, কিন্তু এত টেস্টি এই রেসিপি ভাবতেই পারবেন না। শিম যে এত টেস্টি হয়, শীত চলে যেতে বসেছে, এখন আর কদিন পরে আর শিম পাওয়া যাবে না। থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগে। বিশেষ করে যদি একটু দানা হয়ে থাকে ভেতরে শিমের, তাহলে তো এই রেসিপিটা অনবদ্য। আর যারা শুটকি মাছ খান তারা কিন্তু এর মধ্যে শুটকি মাছ দিয়ে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। যেহেতু আমরা খাই না, সেই কারণে কিন্তু দিলাম না, না হলে দিতাম। এত টেস্টি হয়। অনেকে শুনেছি শুটকি দিয়ে শিম দিয়ে খান, তারা একবার করে এইভাবে খেয়ে দেখবেন। ঢাকা দিয়ে দিলাম শিম সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে। তিল আর বাদাম আমি ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ এতে প্রচুর নোংরা থাকে। দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু বড় বড়, তাই আমি ভেঙে নিয়েছি আগে থেকেই। এবার জল দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম শুকনো নারকেল। এই শুকনো নারকেলের জন্যই এই রান্নাটি এতটা টেস্টি হয়। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া। এবারে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো না, মশলা দিয়ে আরও মিনিট 5 মতো কিন্তু এইটা আমি রান্না করব, শিম রান্না করব। একেবারে গ্রেভি যখন ঘন হয়ে যাবে, মাখো মাখো হবে, কড়াই থেকে প্রায় উঠে আসবে, তেল বেরিয়ে আসবে, তখন নামাবো। এত দুর্দান্ত স্বাদের এই শিমের রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনি যারা খান না তারা স্কিপ করতে পারেন, যেহেতু তিল আর বাদাম রয়েছে, নারকেল রয়েছে,
একটি একটু মিষ্ট ভাব তো থাকবেই, মিষ্টি ভাব থাকবে, কিন্তু তবুও একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিলাম। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম টু হাইতে রেখে। দেখুন কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে না এখান থেকে এক বাটি তুলে নিয়ে খাই, এতটাই টেস্টি, দারুণ গন্ধ বেরিয়েছে, অপূর্ব। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে একেবারে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করে দিয়েছি, নাহলে শিমগুলো একেবারেই ঘেটে যাবে। শিম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভি কিন্তু একদম ঘন হয়ে গেছে প্রায়। দেখুন আর দেবো সাথে একটু ধনেপাতা কুচি, আর কিছুই না। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এত টেস্টি, গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে একটুখানি সর্ষের তেলও ছড়িয়ে দিলাম। ধনেপাতা আর সর্ষের তেল দেওয়াতে গন্ধটা যেন ম করছে, এত স্বাদ খেতে। এবার নামিয়ে নেওয়ার পালা। রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। রুটি আর ভাতের সঙ্গে অসাধারণ লাগে, অসাধারণ। একবার বানিয়ে খেয়ে দেখবেন এভাবে, দুর্দান্ত স্বাদের রেসিপি। এবার নামিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে এসেছে রান্না থেকে, একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদের একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এই শিমের ঝাল, অপূর্ব, অনবদ্য। একবার বানিয়ে খাবেন। একটি প্লেট নিয়েছি আমি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তো কত সুন্দর শিমের ঝাল তৈরি হয়ে গেছে। দেখুন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও, গন্ধ বেরোচ্ছে একেবারে ভুর ভুর করে, মম করছে গন্ধে। গরম ভাতের সঙ্গে, ধোয়া ওঠা ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি এই শিমের রেসিপি। শিমের ঝাল, দুর্দান্ত স্বাদের এই শিমের ঝালের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা নতুন ভিজিট করছেন তাদের বলছি, প্লিজ ভিডিওটি দেখার পর একটি লাইক, একটি হাইপ করে, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার শিম রান্না করে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার এই শিমের ঝাল রান্না করে খেয়ে দেখুন, সত্যি বলছি বারবার বানাবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে, টাটা।